হাই ফ্রেন্ডস, আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। সেই জন্য চিংড়ি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ কাশ্মীরি মির্চ দিয়ে ম্যারিনেট করে রেখেছি 15-20 মিনিট মতো। আর রয়েছে পেঁয়াজ বাটা, তারপর রয়েছে আদা লঙ্কা বাটা, আর এটা একটু কাজু বাটা। এছাড়া লাগবে এই নারকোলের দুধ, আমি নিয়েছি প্যাকেট নারকোলের দুধ, কাশ্মীরি মির্চ। এছাড়া লাগবে একটু গোটা গরম মশলা আর একটু জিরে গুঁড়ো। আমি প্রসেসটা শুরু করে দিই, তারপরে তোমাদের পুরো প্রসেস দেখাবো। চিংড়ি মাছগুলো এই যে একে একে জাস্ট হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো এই যে ভেজে তুলে নিয়েছি। এবার যে তেলটা রয়েছে তার মধ্যে একটুখানি ঘি রয়েছে, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা লঙ্কা বাটা 2 স্পুন মতো, কাশ্মীরি মির্চ, গরম মশলা আর জিরে গুঁড়ো, তারপরে নুন স্বাদ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে এটা। তারপর মশলাটা এইভাবে ভালো কষা হয়ে গেলে, একটু লাল লাল হলে, তেল ছাড়তে থাকলে, তারপরে এই নারকেলের দুধটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে। একটুখানি রেখে দিতে হবে, লাস্টে কাজু বাটার সঙ্গে দেব বলে। এইটা এরকম ফুটে গেলে এবার একে একে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে। চিংড়ি মালাইকারিগুলো ফুটতে থাকলে লাস্টে বাকি নারকেলের দুধটা, একটু কাজু বাটা, একটুখানি ঘি আর সামান্য গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। প্রন মালাইকারি রেডি, এবার নামিয়ে ফেলতে হবে।